আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের 2024-25 সেশনের প্রথম পর্বের প্রথম এবং দ্বিতীয় উভয় শিফটের একাডেমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য নোটিশ প্রদান করা হয়েছে। উক্ত নোটিশে বলা হয়েছে, প্রতিষ্ঠানে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদেরকে সশরীরে উপস্থিত হয়ে আগামী 19/8/2024 তারিখ হতে 25/8/2024 তারিখের মধ্যে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিসিয়াল সময়ের মধ্যে প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ভর্তি ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে একাডেমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য সদ্য পাশকৃত এসএসসি বা দাখিল বা সমমানের পরীক্ষার মূল নম্বরপত্র এবং তার ফটোকপি সাথে আনতে হবে। সেই সাথে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আনতে হবে এবং শেষ যে প্রতিষ্ঠান থেকে এসএসসি দাখিল বা সমমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ওই প্রতিষ্ঠানের প্রদত্ত প্রশংসাপত্রের ফটোকপি সাথে আনতে হবে। এক্ষেত্রে কোনো শিক্ষার্থী যদি বোর্ড হতে মূল নম্বরপত্র না পায়, তাহলে সে মূল রেজিস্ট্রেশন কার্ড এবং মূল প্রবেশপত্র জমা দিয়ে সাময়িকভাবে ভর্তি হতে পারবে। তবে পরবর্তীতে মূল নম্বরপত্র পাওয়ার সাথে সাথে অবশ্যই তা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে শিক্ষার্থীর এনআইডি বা জন্মসনদের ফটোকপি সাথে আনতে বলা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে মা বাবার উভয়ের এনআইডি কার্ডের ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছে। কোনো কোনো পলিটেকনিকের নোটিশে বলা হয়েছে সত্যায়িত ফটোকপি এবং ছবি জমা দিতে, আবার অনেক ক্ষেত্রে এটি উল্লেখ করা হয়নি। এমনকি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত নোটিশেও সত্যায়িতর কথা উল্লেখ করা হয়নি। তবে যেহেতু কয়েকটি প্রতিষ্ঠানে সত্যায়িত করার কথা উল্লেখ করা হয়েছে, তাই আপনারা যে প্রতিষ্ঠানে নিশ্চয়ন করেছেন সেই প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিটা ভালোভাবে দেখে তারপরে সে অনুযায়ী কাগজপত্র সংগ্রহ করে সশরীরে ভর্তি হওয়ার জন্য গেলে সেটি সবচেয়ে ভালো হবে। প্রত্যেক শিক্ষার্থী তার নিশ্চয়নকৃত প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তির যাবতীয় তথ্যটা পেয়ে যাবেন। সেখানে ওই প্রতিষ্ঠানে ভর্তির হতে কত টাকা লাগবে সেটি উল্লেখ করা আছে। কোনো কোনো প্রতিষ্ঠানে সরাসরি টাকা জমা দিয়ে ভর্তি হতে হবে, কোনো কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে ভর্তি ফিটা জমা দিতে হবে। অনেক শিক্ষার্থী মাইগ্রেশন অন করে রাখার পরও এখনো মাইগ্রেশন হয়নি। তাদের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে একটা কথা বলা হয়েছে, এখনো মাইগ্রেশন না হওয়া পর্যন্ত অবস্থায় যে সাবজেক্টটি তার আছে ওই সাবজেক্টে ওই প্রতিষ্ঠানে সে ভর্তি হতে পারবে। ভর্তি শেষ হওয়ার পরে ওই প্রতিষ্ঠানের আসন খালি থাকা সাপেক্ষে তার মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সুযোগ থাকলে সম্পন্ন হবে। আর সে যদি ওই প্রতিষ্ঠানেই ওই সাবজেক্টেই তার পরবর্তী অধ্যয়ন চালু রাখতে চায়, তাহলে তাকে অবশ্য মাইগ্রেশন সিস্টেমটি অফ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, নতুবা অটোমেটিক মাইগ্রেশন হয়ে গেলে এটি পরবর্তীতে সংশোধন করা যাবে না। ভর্তির ব্যাপারে যাবতীয় তথ্যাদি বিটিবিই নিজস্ব ওয়েবসাইটে এবং যে প্রতিষ্ঠানে নিশ্চয়ন করেছে ওই প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে বিস্তারিতভাবে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।